আমরা সবাই কত ব্যস্ত, তাই না? আমাদের এই কাজ, ওই কাজ। অনেক সময় কেউ আমাদেরকে ফোন করলে বা অনেক সময় পরিবারের মানুষও কোনো কারণে আমাদের বললে, আমাদের ব্যক্তিগত এত কাজ থাকে, বলি না, "আমার সময় নেই, আমার এই কাজ আছে। আমি যদি এখানে না থাকি তাহলে কি হবে? এই কাজটা কে করবে? আমি না থাকলে মনে হয় এই কাজ হবে না।" এরকম একটা যে কনসেপ্ট মানুষের মধ্যে থাকে, I think this is very wrong concept. কারণ আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না। কিচ্ছুই থেমে থাকবে না। আপনি এখন ব্যস্ততা দেখাচ্ছেন যে সমস্ত কাজের জন্য, যে ওই সমস্ত কাজ আপনি ছাড়া হবে না, ওই সব কাজই আপনি ছাড়া হবে। দিব্যি হবে এবং অনেক, অনেক ভালোভাবেই হবে। ২-১ দিন আপনার কথা মনে পড়বে, একটু মিস করবে, পরে আর আপনার কথা মনেই থাকবে না। হতে পারতো আজকে আমার মৃত্যুর ৩য় দিন। কারণ গত ১০ তারিখ আমি বিকালবেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলাম। মনে হয় ১০ থেকে ১৫ সেকেন্ডের মতো মনে হয় ছিলাম। এই যে হাতের আঙুলও পুড়ে গেছে কিছুটা। তো যেইভাবে হইছিল ঘটনাটা সেটা হচ্ছে আমি কাট-আউট অফ করে সবগুলা অফ করে একটু কাজ করছিলাম। তা আমি তো জানি যে কাট-আউট অফ করছি, এখানে এখন বিদ্যুৎ নেই। কিন্তু কোনো একটা কারণে লাইনে সমস্যা ছিল মিটার থেকে, সেজন্য কাট-আউট অফ করার পরেও লাইনে কারেন্ট ছিল। কিন্তু সেটা আমি জানতাম না। তো আমার আ হাতে টাচ লাগার সাথে, সাথে আমাকে তো মানে ধরে বসছে। আ মানে উপলব্ধিটা কেমন ছিল, যাদেরকে কখনো শক করেছে বিদ্যুতে তারা বলতে পারবে। আর আমাকে শকটা তো ভালো করেই ধরছিল। মানে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আমাকে চাপ দিয়ে ধরছে। মনে হচ্ছিল যে মানে আমাকে উঁচা করে ফেলছে। আসলেই উঁচাই মনে হয় হয়ে গেছিলাম। কাঁপতে, কাঁপতে আ পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আল্লাহ রহমত করছে, সেইজন্য পড়ে যাওয়ার পরে হাত থেকে তারটা ছুটে গেছে। তখন আমি আ সিঁড়ির উপর থেকে নিচে পড়ে গেছি। পড়ার পরে হচ্ছে হাত থেকে তারটা ছুটে গেছে। তার মধ্যে সিঁড়ির উপরেই মনে হয় ১০-১৫ সেকেন্ডের মতো দাঁড়ানো ছিলাম। কাঁপাকাঁপি করার পরে হচ্ছে পড়ছি। পরে বুঝতে পারলাম হয়তো অনেক জোরেই পড়েছি নিচে। কারণ আমার পায়ে ২-৩ জায়গায় মানে আঘাতপ্রাপ্ত হইছে, রক্তও বের হইছে। তার মানে অনেক জোরে পড়েছিলাম নিচে। কিন্তু তখন টের পাইনি। তখন ওই সময়টাতে মনে হচ্ছিল যে আমি আমি ২ বার করে বলছিলাম যে, "লাইন অফ কর, লাইন অফ কর।" কিন্তু তখন আমার মনেও হচ্ছিল, আমি বুঝতেও পারতেছিলাম যে লাইন তো আমি অফ করেই আসছি মেইন সুইচ। এখন আর কি লাইন অফ করবে? তাহলে আজকে তো আর মনে হয় মানে মৃত্যু আজকে হয়েই যাবে। এখন আর আমাকে কিভাবে বাঁচাবে? এরকম মনে, মনে তখনই ভাবছিলাম। যখন আমাকে কারেন্টে শক করছে তখনই মাথার মধ্যে এই বিষয়টা আসছিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। তাই ভাবছি তখন যদি আমি মারা যাইতাম আজকে আমার ৩ দিন হইতো মৃত্যুর। সো আমি যেই কাজগুলা করি, যে স্টুডেন্ট পড়ানো বা স্কুল করি, এই সমস্ত বিষয় অনেক সময় ফ্যামিলির অনেক কাজ থাকে যেগুলো আমি করি না বা বলি যে আমার স্কুল আছে বা আমার টিউশনি আছে, সেজন্য করি না। কিন্তু এই কাজগুলা কিভাবে হইতো? আমি যদি এই যে মারা যাইতাম আজকে ৩ দিন হইতো, আমার জন্য কি কিছু থেমে থাকতো? অবশ্যই থাকতো না। স্কুলে আমার জায়গায় টিচার আরেকজন আসতো। যাদেরকে এখন বাসায় প্রাইভেট পড়াই, তারা আবার নতুন একজন টিচার হয়তো এই মাসের শেষে অথবা নতুন মাসেই রেখে নিত। আমার কথা কয়েকদিন একটু মনে হয়তো হতো ২-১ বার। তারপরে কিন্তু আমার কথা ভুলেই যেত সবাই। পৃথিবীতে কারো জন্যই কিছু থেমে থাকে না। সবকিছু তার আপন গতিতেই চলতে থাকে।